আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 5 পৃষ্ঠার 2টা কাজের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে জান্নাতুন নাইম কমেন্ট করেছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম জান্নাতুন নাইম। এর আগের ভিডিওতে আমরা 4 পৃষ্ঠার মধ্যে যেই 2টা কাজ ছিল ওই 2টা কাজের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা এই বইয়ের পেজ বাই পেজ আনসারগুলো দেখে নিতে পারো। তাহলে চলো এবার আমরা 5 পৃষ্ঠার কোয়েশ্চেনগুলোর আনসার দেখে নিই। প্রথম কাজটা হলো পলাশির যুদ্ধ কি? এর আনসার আমরা লিখব, পলাশির যুদ্ধ হলো 1757 সালের 23 জুন তারিখে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে সংঘটিত একটি যুদ্ধ। যুদ্ধটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পলাশী নামক স্থানে হয়েছিল। এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলার বাহিনীকে পরাজিত করে। এই যুদ্ধের ফলে বাংলার নবাবদের শাসন শেষ হয়ে যায় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয়। পলাশির যুদ্ধ ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে গণ্য করা হয়। এর পরবর্তী 2 নম্বর কাজটা হলো বাংলায় ইংরেজরা কেন জয়লাভ করেছিল? এর আনসার আমরা লিখব, বাংলায় ইংরেজদের জয়লাভের প্রধান কয়েকটা কারণ আছে। প্রথম যেই কারণটা সেটাই হলো বিশ্বাসঘাতকতা, কারণ নবাব সিরাজউদ্দৌলার সাথে মীর জাফর সেনাপতি কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল। 2 নম্বরটা ছিল সামরিক শক্তি, 3 নম্বর হলো আর্থিক শক্তি, 4 নম্বর রাজনৈতিক প্রভাব এবং 5 নম্বরে হলো নবাবের অদক্ষতা। এখানে আমরা মূল পয়েন্টগুলো শুধু বলে দিলাম, তোমরা এখানে বিস্তারিতগুলো ভালোভাবে পড়ে নিবে। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। মূলত এই 5টা কারণেই নবাব সিরাজউদ্দৌলা সেদিন পরাজিত হয়েছিলেন। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 8 পৃষ্ঠার মধ্যে যেই কাজগুলো আছে সেই কাজের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এখানে 2টা কাজ আছে, সেই কাজের উত্তরগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।